ঈদের তৃতীয় দিনে নগরবাসী ছাড়ছে ঈদের তৃতীয় দিনে রাজধানী ছাড়ছেন নগরবাসী এবং আপনারা দেখছেন বর্তমান আছে এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশনে। আজকে আপনাদেরকে এখানকার সর্বশেষ তথ্য যদি জানিয়ে রাখি যে বর্তমানে ঢাকা রেলওয়ে স্টেশনের বা কমলাপুর যে রেলওয়ে স্টেশন সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছে এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ গত 2 থেকে 3 দিন যাবৎ কিন্তু আমরা এখানে দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে অন্যান্য ঈদের তুলনায় কিন্তু এবার ঈদুল আজহা উপলক্ষে তেমন একটা যাত্রীদের ভিড় ছিল না। বর্তমান যেমনটা এখানকার পরিস্থিতি, বেশ কয়েকটি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে, তবে কিছু ট্রেন কিন্তু বিলম্ব হয়েছে এবং এর মধ্যে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনারা অনেকেই জানেন যে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থা এবং 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কিন্তু বিনা টিকিটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই ঈদকে কেন্দ্র করে যারা ভ্রমণ করছেন বা অন্যান্য সময় যারা ভ্রমণ করবেন সকলকে কিন্তু টিকিট নিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু জিরো টলারেন্স জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের যে মূল ফটক, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যদি একটু লক্ষ্য করেন যে এখানকার বর্তমান সার্বিক পরিস্থিতি যেমন দেখাচ্ছে এবং এছাড়া যদি আরও জানিয়ে রাখি, পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদ যাত্রার তৃতীয় দিনে সোমবার 25শে মে আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় অনেকগুলো ট্রেন ছেড়ে গিয়েছে এবং দেরিতেও কয়েকটি ট্রেন ছেড়েছে এবং আমরা যেমনটা জানতে পেরেছি এই মুহূর্তে প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছেড়েছে। এদিকে যাত্রীদের অভিযোগ উপচে পড়া ভিড় থাকায় টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারছেন না, আবার ট্রেনে উঠতে পারলেও সিট পাচ্ছেন না অনেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকাতে যথেষ্ট তৎপর রয়েছেন এবং ছাদে যেন ঝুঁকিপূর্ণ যাত্রা কেউ না করেন এবং এই বিষয়ে কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু তারা নজরদারি করছেন এবং স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন কবির উদ্দিন বলেন, অধিকাংশ ট্রেনে নির্ধারিত সময় ছেড়েছে, তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 40 মিনিট দেরিতে ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ কিন্তু তিনি পাননি। এদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে তারা বিভিন্ন অভিযোগ করছিলেন যে টিকিট থাকা সত্ত্বেও দর্শক টিকিট থাকা সত্ত্বেও কিন্তু অনেক যাত্রী অতিরিক্ত যাত্রীচাপ হয়, কিন্তু টিকিট থাকা সত্ত্বেও কিন্তু তারা বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছে তারা কিন্তু সিটে ভ্রমণ করতে পারেননি এবং আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে অনেক মানুষই কিন্তু বিনা টিকিটও এর মধ্যে প্রবেশ করছেন। যেমনটা আমরা গতকাল রাতেও দেখেছি যে জিরো টলারেন্স জারির পর থেকে কিন্তু কোনো ব্যক্তিকে কিন্তু বিনা টিকিটে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এখন যেমনটা দেখছেন যে সম্পূর্ণরূপে কিন্তু কঠোরভাবে টিকিটগুলো চেকিং চলছে এবং এখানে আমরা রেলের নিরাপত্তা বাহিনীদের উপস্থিতি দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে টিসি সদস্যদের কিন্তু উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক যেমনটা দেখছিলেন এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশনের সর্বশেষ তথ্য এবং বর্তমান চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং জানাচ্ছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি।